ভিউয়ার্সরা, শুভ সকাল সবাইকে। এখানে আমাদের বাগানের বাগান বলতে আসলে কুমড়ো বাগান, কুমড়ো কয়েকটা গাছ হয়েছে। তো এখানে আমরা কোনো মেডিসিন ব্যবহার করিনি, যেহেতু প্রাকৃতিক ন্যাচারাল এবং অর্গানিক খাবার খাওয়ার চেষ্টা করছি। তো সেজন্য আমরা একদমই কোনো স্প্রে বা কোনো কিছু ইউজ করিনি। ওখান থেকে আমরা কয়েকটি ফুলও খেয়েছি, প্লাস এই যে আজকে একটি কুমড়ো পেলাম। এবং যেহেতু এটার মধ্যে কোনো কেমিক্যাল ইউজ করা হয়নি, সেজন্য আমরা এটাকে খোসা সহ নিয়েছি। এটাকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। যেখানে আমরা এটাকে কেটে নেব। আমার চাপাতিটি নষ্ট করে ফেলেছে, একদম ডাব কাটতে কাটতে। তুমি কচি এবং খুবই সফট হবে, একদম কচি কুমড়ো। এটাকে আমরা খোসা সহ নিয়েছি। আমরা মিষ্টি কুমড়ো চিংড়ি মাছ দিয়ে রান্না করে নিচ্ছি। সরিষার তেলের মধ্যে আমরা পেঁয়াজ এবং রসুন দিয়েছি, এবং এখানে দিচ্ছি প্রায়, এখানে 2 কেজির মতো হয়েছে, আরও বেশিও হতে পারে আনুমানিক একটা মাছ। পুরো একটা আস্ত মিষ্টি কুমড়ো আমরা ঢেলে দিয়েছি। এটাকে আমরা উল্টে পাল্টে নেব। আর আমার চিংড়ি মাছটা, এখানে ½ কেজি চিংড়ি মাছ ছিল, খেয়ে ফেলেছে বাবু অনেকগুলো। তো এখানে আমরা পুরোটাই দিয়ে দিব চিংড়ি মাছগুলো। আর সেই সাথে এখন অ্যাড করছি হিমালয়ান পিঙ্ক সল্ট, সাথে কিছু সাদা লবণ অ্যাড করা আছে। আর দিয়ে দিচ্ছি হলুদ, মরিচের গুঁড়ো। এটাকে নেড়ে চেড়ে নেব, ঢেকে ঢেকে সিদ্ধ করে নেব, পানি দিব না একটুও। সবাই জানে এইসব রান্নার প্রসেস, যেহেতু আমরা এটা গার্ডেন ফ্রেশ পামকিন মিষ্টি কুমড়ো, এবং এটা কাঁচা মিষ্টি কুমড়ো, পাকা নয়। সেজন্য আমরা এটাকে খোসা সহ নিয়েছি। মিষ্টি কুমড়ো, চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়োর ফাইনাল আউটকাম। এখানে আমরা চিংড়ি মাছগুলোকে টুকরো করে নিয়েছিলাম, আর একদমই সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখাচ্ছি একটি চিংড়ি মাছ তো আগেই করে নিয়েছি, এখন মিষ্টি কুমড়ো একদম সিদ্ধ হয়ে যাবে। ছেনে দিয়ে, মানে আমাদের এলাকা বলে এটাকে, এটা দিয়ে একদম চাপ দেওয়ার পরে গলে গেছে। এখন জাস্ট একটু পানিটা শুকিয়ে যাবে। ফাইনাল আউট।